আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এটা হচ্ছে 2nd দিন হচ্ছে ঈদের ভিডিও। মানে হচ্ছে গিয়ে 2nd ডে ঈদের। আর আমরা সেদিন হচ্ছে গিয়ে সেনাবাহিনী জাদুঘরে গিয়েছিলাম। যেটা সামরিক সেনাবাহিনী জাদুঘর যেটাকে বলা হয়। এটা হচ্ছে গিয়ে আগারগাঁয়ে অবস্থিত। এটা অনেকেই চেনেন। তো আমি মূলত নতুন করে ওটা ডেকোরেশন করার পরে আমি যাই নাই। তো আমার এর আগের ঈদে আমার ছেলে তারপর তার বাবাসহ তারা ৩ জন গিয়েছিল আর আমি মা মেয়ে বাসায় ছিলাম। তো এবার ঈদে চিন্তা করলাম যে সবাই একসাথেই যাই। তো আমি আসলে মেয়েকে নিয়ে বের হওয়াটা বেশি কমফোর্ট ফিল করি না। কারণ আমার মেয়ে ২ থেকে ৩ ঘন্টা পর বাহিরে থাকার পরই অস্থির হয়ে যায়। তো পাগলামি শুরু করে। দেখা যায় যে চিৎকার করা শুরু করে। মানে হচ্ছে বাসায় চলে আসবে। তার কাছে মানে কমফোর্ট লাগে না। সে তার কাছে ভালো লাগে না। তো যার কারণে বাচ্চা ভালো লাগে না, সে কারণে আমিও দেখা যায় যে মেয়ের জন্য কোথাও যেতে পারি না। আর মেয়েকে রেখে যেতে হয় কোথাও গেলে। আর মেয়েকে রেখে যাওয়া মানে সবাইকে সহ যেতে পারি না। মেয়েকে তারপরে সাথে করে নিয়ে যেতে হয়। তো যাই হোক ঈদের একটা আনন্দ দেখেন কত বড় লাইন। আর যেহেতু ঈদের টাইম, সেই টাইমে হচ্ছে গিয়ে লাইনটা হওয়াটা স্বাভাবিক। প্রায় ১ লক্ষর উপরেও মানুষ ভিতরে ছিল। এত পরিমাণ ভিড় হয়েছিল। তারপর একটা মজা সবাই মিলে সবাই ওখানে ঘুরতে যায়। এটা একটা মজা কিন্তু। আমরা টিকিট পেয়ে গিয়েছি। তো লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর টিকিট পেয়েছি। তারপরে ভিতরে গিয়ে আমার মেয়ে তো খোলা জায়গাতে গিয়ে অস্থির হয়ে গিয়েছে। কারণ ওই দিনটা এত পরিমাণ গরম ছিল। তো খোলা জায়গায় ভালোই লাগছিল, একটু বাতাস ছিল। কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল। তো ঈদের একটা আনন্দ থাকে আর বেশি মানুষ থাকে বলেই কিন্তু ভালো লাগে। আপনারা দেখবেন যে কোথাও যখন যাবেন মানুষে এত পরিমাণ লাইন, মানে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে একটা টিকিট সংগ্রহ করে তারপরেও তাদের কাছে দেখবেন জিজ্ঞাসা করলে বলবে অনেক আনন্দ। এটাই কিন্তু মজা, কারণ হচ্ছে কি ঈদটা হচ্ছে সবার জন্য। আর যেহেতু আমরা মুসলিম, সবাই ঈদের দিনটা আমরা এমনভাবে পালন করি যে সবাই একসাথে। তো যেখানেই যাবেন আপনি ঘোরার জায়গাগুলো দেখবেন, প্লেসগুলো এত পরিমাণ ভিড় থাকে তারপরেও মানুষে কষ্ট করে যাচ্ছে। তো যাই হোক মেয়েকে হচ্ছে গিয়ে একটু ভিডিও করে দিলাম। এখানে আবার একটা পার্কের মতো করেছে, এটাতে আবার ১০ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। আর ও মেইন গেটে এন্ট্রি হচ্ছে গিয়ে ৫০ টাকা। পার পার প্রতিজন ৫০ টাকা। আর ছোট বাচ্চা ২ বছরের বাচ্চা হলে হচ্ছে গিয়ে ফ্রি। আর হচ্ছে গিয়ে বড় বাচ্চা হলে হচ্ছে আপনার টিকিট লাগবে, ফুল টিকিট। তো যাই হোক আমার মেয়ে এখানে উঠে কতক্ষণ যে মজা করলো। আর মেয়ের আনন্দটা দেখার জন্যই, বাচ্চাদের আনন্দটা দেখার জন্যই কিন্তু আমরা গিয়েছি। আমার ছেলেরাও মজা পাবে, তারপরে হচ্ছে গিয়ে মেয়েও মজা পাবে, সেটা দেখার জন্যই এত কষ্ট করে যাওয়া। আর আমার কেন জানি ঈদের টাইমে মনে হয় যে ঘুমিয়ে থাকলেই ভালো। আমার মানে কোথাও যেতে ভালো লাগে না। মনে হয় যে সারাদিন যেন ঘুমিয়ে থাকি এরকম, মানে খাওয়া-দাওয়া করি, বাসায়ই থাকি। বাসার থেকে আনন্দ আর আমার কোথাও লাগে না। সত্যি কথা। আগে বের হতাম, ঘুরতাম, অনেক ভাল লাগতো। এখন বয়স হয়ে গিয়েছে, কেমন জানি মন মানসিকতাও চেঞ্জ হয়ে গিয়েছে। বাচ্চাদের আনন্দের জন্য একটু কষ্ট করে যাই। আর আমার মেয়ের তো ডান্স শুরু হয়ে গিয়েছে। একটু মিউজিকের তাল পাইলেই হয়। আমার মেয়ে তো একদম যেখানেই হোক নাচ শুরু করে দেয়। আর মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে। ছোট বাচ্চারা যখন এভাবে নাচে, মেয়ে বাচ্চারা, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এটা আমি বলে না, সবার ক্ষেত্রেই একই। বাচ্চারা নাচলে খুবই সুন্দর লাগে। আর যেহেতু বয়সটা এরকম, আর বড় হয়ে যখন যাবে তখন তো অন্যরকম হয়ে যাবে। এখন তো ছোট আছে, আরেক রকম আছে। তো যাই হোক মেয়ে এনজয় করেছে, কতক্ষণ এনজয় করেছে তারপরে শুরু হয়ে গেছে ডিস্টার্ব করা। আর এখানে এই লোকটি দেখেন কিভাবে, মানে সেলফি স্টিকটা কিভাবে দিয়ে ভিডিও করতেছে। আমি এটা অনেকক্ষণ ওনার পিছনে দৌড়ে গিয়ে ভিডিও করছিলাম। উনি সেলফি স্টিক দিয়ে ড্রোনের মতো ভিডিও করতেছিল। তো এটা দেখে খুব ভাল লাগছিল। তারপর আমার ছেলেরা এই প্লেনটাতে উঠলো, মানে প্লেন না, এটা হেলিকপ্টার বলে। হেলিকপ্টারে উঠলো, হেলিকপ্টারে উঠে যন্ত্রটন্ত্র দেখলো। এগুলো কিন্তু অরিজিনাল সব কিছু। যেভাবে ছিল সেটা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অনেক আগের প্লেন, তারপরে হেলিকপ্টার, যুদ্ধের সময় যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে আছে। এগুলো দেখতে মূলত অনেকে যায়, যেহেতু এগুলো রিয়েল। এই তো আমার মেয়ের শুরু হয়ে গেছে, বাবাকে টানাটানি করতেছে, সে আর থাকবে না, সে এখানে যাবে ওখানে যাবে, অস্থির হয়ে গেছে। বারবার খুশি করার চেষ্টা করতেছি, মাম্মি এটা করি, মাম্মি ওইটা করি। যখন আবার হাসি দিয়ে বলি মাম্মি মাম্মি, তখন আমার মেয়ে গলে যায়। তারপরে হচ্ছে গিয়ে ওখানে আনফরচুনেটলি কারেন্ট চলে গিয়েছিল অনেকক্ষণ। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম, এর মধ্যে আবার কারেন্ট চলে আসছে। আমার ছেলেরা তো খুশি, কারণ তারা রাইডে উঠবে।
তো আমার মেয়েকে প্রথমে ট্রেনে উঠিয়ে দিলাম আর ওদিক দিয়ে ছেলেদেরকে লাইনে দাঁড়া করিয়ে দিলাম বাম্পার কার যেটা ওটাতে ওঠার জন্য। সে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আর মেয়ে তো খুব এনজয় করছে। মেয়েকে বারবার ডাকতেছিলাম মাম্মি তাকাও, মেয়ে তো আমাদেরকে তাকাবেই না, ওই বাচ্চাটার সাথে কী যেন বলতেছে। তো আসলে ঈদের একটা আনন্দ দেখেন কত মজা পাচ্ছে বাচ্চারা, এটাই অনেক কিছু। আর আমার মেয়ে আবার ডান্স শুরু করেছে, মানে কোথা থেকে যেন একটু মিউজিক শুনেছে, বাস শুরু হয়ে গেছে। তো আশেপাশের আপুরা দেখে হাসতেছিল যে দেখো মাম্মি কি সুন্দর করে একটা বেবি নাচতেছে। তো মেয়েকে আবার প্লেনে উঠালাম, জিজ্ঞাসা করে করে উঠাচ্ছিলাম। তো প্লেনে উঠলো, তারপরে ছেলেরা অনেক লম্বা লাইন পার হয়ে তারপরে হচ্ছে প্রায় 100 মানুষের লাইনের পিছনে ছিল, তারপরে দুজনে উঠতে পারলো। যাক আলহামদুলিল্লাহ, ওরা যে খুশি হয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু, কারণ তাদের খুশিটাই আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। তো যাই হোক, আমার ছেলেরা হচ্ছে গিয়ে বাম্পার কারে উঠে তারপর নেক্সট আরেকটাতে উঠবে, সেটার জন্য আবার লাইনে দাঁড়ালো। তো লাইনে বিশাল লাইন এখানে, তারপরে লাইন পের হয়ে তারপর উঠে গেল। এটাকে কি যেন বলে, রাইডটা ভুলে গেলাম। তো এই রাইডটাতে ওঠার পরে দেখা যায় মাথা এমনভাবে চক্কর মারে, মানে খুব খারাপ, মানে খারাপ অবস্থা হয়ে যায় এক একজনের, আর চিৎকার, সবাই চিৎকার করতেছে। তো তারপরে হচ্ছে গিয়ে গেমিং জোনে গেল ছেলেরা, গেমিং জোনে গিয়ে বাস্কেটবল খেললো কতক্ষণ। তারপরে হচ্ছে গিয়ে তারা বাইক, মানে রাইডার যে বাইকটা থাকে গেমিং বাইক, বাইকে তারা হচ্ছে গিয়ে দুজনই করে মানে খেলেছে গেম। তো আসলে ওরা দেখলাম যে অনেক খুশি, আর ওদের খুশিটা বারবার ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। আর আমার মেয়ে তো বোর ফিল করতেছে, আর মেয়েকে খুব খুবভাবে, মানে এমনভাবে বারবার বলতেছি মাম্মি এটাতে উঠবো, একটু পরে উঠবো, একটু পরে চলে যাবো, এটা বলতে বলতে মানে তাকে সময় পার করতেছিলাম। তারপরে ছেলেদের রাইডটা একটুখানি ভিডিও করলাম, তারা যে বাইক রাইড করলো, মানে হচ্ছে গেম, বাইকের যে গেমটা খেললো। তারপর আমার মেয়ে বললো এগুলো তো উঠবে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কি অনেক রাত, মানে রাত্র হয়ে গিয়েছিলো, প্রায় 9টার বেশি বেজে গেছে, কারণ এটা 9টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আমরাই লাস্ট ছিলাম, যখন সবাই বের হচ্ছে আমরাই মনে হয় লাস্ট ছিলাম। অনেকেই বের হয়ে গিয়েছে, কারণ অনেকের বাসা অনেক দূরে, আমাদের বাসাও দূরে। তারপরে আমরা বাচ্চাদের আনন্দের জন্য অনেকক্ষণ থেকেছি। তারপরে তো লাস্টে এই রেঞ্জার, ডেঞ্জারে উঠলো। রেঞ্জার, এটাকে আমি ডেঞ্জারই বলবো, ডেঞ্জারাস অবস্থা দেখেন, একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এটা দেখে আমারই ভয় লাগতেছে, আমার 2 ছেলে উঠেছে, ছোট ছেলে তো চিৎকার, মানে জোরে চিৎকার করতেছিল, দেখেন কি অবস্থা, ও মাই গড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের সেকেন্ড ভিডিওটা আপলোড দিলাম, সবাই দেখবেন অবশ্যই।